মাম্মায়ের সেই ফেভারিট কোরিয়ান রামেন, যেটা আমি দুপুরবেলা এনেছিলাম কিনে, আর এটাকে এখন সন্ধ্যাবেলা ইভিনিংয়ে বানাবো। তো সবার প্রথমে গ্যাসে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেরকমভাবে প্যানটার মধ্যে গরম জল করলাম। গরম জল করলে ম্যাগি আর ভেজিটেবলসের যে পাউচটা ছিল সেটা পুরো ঢেলে দিলাম। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম বাটিতে ঢেলে নিয়েছি। আমি একটু সুপি রেখেছি, কারণ একদম শুকনোটা খেতে চাইছিলাম না, যে যদি খুব ঝাল হয়। তারপর ওর মধ্যে সিজনিং ছিল, যেটা গাজাং মেয়ং বলে কিছু একটা ছিল, তো সেটার সিজনিং ছিল। তো ওইটাকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা দেখতে অনেকটা ব্রাউনিশ হয়ে গেছিলো। আমার মনে হয় যে স্যুপটা না রাখলে হয়তো আরও হতো কালারটা, বাট আমি যদি স্যুপ রেখেছিলাম তার জন্য এরকম কালারটা ছিল। তো সবার ফার্স্টে আমার বড় মাম্মাই ট্রাই করলো, তো বুঝতেই পেরেছো ওর খেয়ে কতটা ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই র্যামেনটা গরম গরম খেলে না পুরো মুখটা পুরো ঝাল ঝাল হয়ে যাচ্ছিল, কিন্তু খাওয়ার পর আবার নর্মাল হয়ে যাচ্ছে। খেতে ভালো, বাট খুব ঝাল, আমরা এতটা ঝাল খাই না। এরপর র্যামেনটা নিয়ে গেলাম মায়ের কাছে। তো মা খেয়ে রিয়াকশান দিচ্ছে, মায়েরও ভালো লেগেছে, কারণ মা একটু ঝাল ঝাল পছন্দ করে। এরপর খেলো আমার ছোট ননদ। ওর প্রথমে একটু গরম গরম লাগছিল, কিন্তু ওরও ভালো লেগেছে, যেহেতু ঝাল ঝাল ওরও ভালো লেগেছে। আর তারপর খেলো হচ্ছে আমার বড় ননদ। বড় ননদ খাওয়ার পর বলছে ওরও খুব ভালো লাগছে ঝাল ঝাল, তো বলছে আবার আরেকদিন আনবে বৌদি, দারুণ খেতে। তো ওভারঅল আমাদের কোরিয়ান র্যামেনটা খুব ভালো লেগেছে, আর আমরা সবাই খুব এনজয় করেছি। এই এক প্যাকেটই এনেছিলাম আর এক প্যাকেটই করেছিলাম, খেতে জাস্ট ওয়াও। তো তোমরা যারা ট্রাই করনি ঝটপট খেয়ে নাও আর কমেন্টস করো।